عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। ইচ্ছা করলে মায়ার নবীজি থাকতে পারতেন আসমানে, উম্মতেরি মায়ায় নবীজি নেমে আসলেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত দিয়েছেন। আমাদেরকে যতটুকু আল্লাহ এবিলিটি দিয়েছেন আমরা সেটা দিয়ে তা অর্জন করেছি। পবিত্র ঈদুল আদহার পরে আজকের এই প্রথম শুক্রবারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শত শত মানুষ থেকে কিছু মানুষকে সিলেক্ট করে বাছাই করে আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য ওনার রাজামন্দি হাসিলের উদ্দেশ্যে দুনিয়ার মানুষ আমাকে সবচেয়ে বড় মুত্তাকি বলবে, সবচেয়ে বড় ইমানদার বলবে, সবচেয়ে বড় পরহেজগার বলবে, সেই উদ্দেশ্য নয়, একমাত্র মহান মুনিবকে রাজি এবং খুশি করানোর জন্যে যেই রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে ওনার ঘর মসজিদ পর্যন্ত আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। আসেন সবাই মিলে কায়িম অনুবাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে ঈমানিতে যেতে জিয়ান হয়ে সুচ্চ কণ্ঠে ওই মহিয়ান গড়িয়ান মাবুদের শাহানশাহী দরবারে শুকরিয়া তান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ১৫০০ বছর পূর্বে আপনাদেরকে আমাকে এতিম করে জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ সোনার মদিনা রওদায়ে আখিরের মধ্যে আরাম করতেছেন। সম্মানিত হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উপরে সুদীর্ঘ 23 বছরে 60টি পদ্ধতিতে আল কোরআনুল কারীম ওয়াল ফুরকানুল হামিদ আমাদের জন্য মানবতার মুক্তির সনদ হিসাবে দান করলেন। এই কোরআনের মধ্যে রয়েছে 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে আজকে একটি সূরা নিয়ে আমরা কথা বলবো, যেই সূরাটি হচ্ছে সূরা ইউসুফ। এই সূরা মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ। আপনি যখন কোরআনুল কারীম খুলবেন, কোরআনুল কারীম খোলার পরে দেখবেন কিছু সূরার শুরুতে লেখা রয়েছে মক্কি, আবার কিছু সূরার মধ্যে লেখা রয়েছে মাদানী। হোয়াট দ্য ডিফারেন্সেস বিটুইন মক্কি সূরা এন্ড মাদানী সূরা? মক্কি এবং মাদানী সূরার মধ্যে পার্থক্য কি? আপনি যখন একটা কোরআন খুলবেন, কোরআনের মধ্যে দেখবেন কিছু সূরার মধ্যে মক্কি লেখা, কিছু সূরার মধ্যে মাদানী লেখা। আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, কোরআন তো আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, তাহলে মক্কি কেন থাকবে, মাদানী কেন থাকবে? তার আনসার হচ্ছে, তার জবাব হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে যতদিন ছিলেন, এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সূরা নাজিল করেছেন সমস্ত সূরার নাম হচ্ছে সূরাতুল মাক্কিয়া, অর্থাৎ মক্কি সূরা। আর আল্লাহর নবী যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যখন চলে গিয়েছেন, ওই মদিনা শরীফের মধ্যে যত সূরা নাজিল হয়েছে সমস্ত সূরার নাম হচ্ছে মাদানী সূরা। তাহলে আজকে আমরা যেই সূরা নিয়ে কথা বলবো সেই সূরাটা হচ্ছে সূরা ইউসুফ, আর সেটা অবতীর্ণ হয়েছে মক্কা শরীফের মধ্যে। আল্লাহর নবী যখন হিজরত করেন নাই, মক্কাতুল মুকাররমার মধ্যে অবস্থান করেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই সময় সূরাতুল ইউসুফ নাজিল হয়। এই সূরার মধ্যে রয়েছে 111টি আয়াত এবং 12টি রুকু। সূরার যদি আয়াত বাই আয়াত ট্রান্সলেট করে, অনুবাদ করে বলা হয়, তাহলে স্বল্প সময়ের মধ্যে বলা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদের জন্য কি রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা দিয়ে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, এটুকু বলবো, এবং সাথে সাথে কোরআনের আয়াতের সাথে সামর্থ্য রেখে এই সূরার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ একজন নবীর জীবনী আলোচনা করেছেন। এই দুলির দরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলকে পাঠিয়েছেন আপনাকে আমাকে হেদায়েত করার জন্য। আপনি আমি যাতে জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের মধ্যে যেতে পারি, আপনি আমি যাতে অন্ধকার থেকে আলোর মধ্যে আসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য এত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। স্বয়ং কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর জীবনী উল্লেখ করেছেন, 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। দুঃখের বিষয় হলেও সত্য, এজ এ মুসলিম, এজ এ মুমিন, একজন মুসলিম, একজন মুমিন হিসাবে ওই নবীগণের জীবনী এবং তাদের আলোচিত ঘটনাগুলো আমাদেরকে জানা অতি প্রয়োজনীয়। দুঃখের বিষয় হলেও সত্য, গোটা কয়েকজন মানুষ ছাড়া বেশিরভাগ থেকে বেশিরভাগ মানুষ এই সম্পর্কে কোনো ধারণাই নেই যে কোরআনুল কারীমে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর জীবনী আলোচনা করেছেন, 25 জন নবীর কথা বলেছেন, এই সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। আপনি যদি কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত রিসার্চ করেন, তাহলে দেখবেন যে এই কোরআনের একটা সূরার মধ্যে একজন নবীর জীবনী আলোচনা করা হয়েছে এরকম কোনো সূরা নাই, ইল্লা একমাত্র সূরা ইউসুফ ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহিস সালাতু সালামের জীবনী কোরআনের একটি সূরার মধ্যে ফার্স্ট টু লাস্ট আলোচনা করেছেন। যদি নবী মুসা আলাইহিস সালাতু সালামের জীবনী আপনি দেখেন, দেখবেন এই সূরার মধ্যে কতটুকু, ওই সূরার মধ্যে কতটুকু, এরকম ভাগ ভাগ করে আল্লাহ আলোচনা করেছেন। কিন্তু যখন ইউসুফ নবীর আলোচনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা একটা সূরা নাজিল করেছেন নবীর জীবনী নিয়ে, এবং এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবী ইউসুফ আলাইহিস সালাতু সালামের আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে আসেন এই সূরা যদি আপনি আলোচনা করেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর ফজিলত সম্পর্কে একটা হাদিস বর্ণনা করেছেন। যদিও হাদিসটার সনদ একটু দঈফ বা দুর্বল, তারপরেও যেহেতু আমল এজন্য বলছি। ইমাদউদ্দিন ইবনে কাসির বর্ণনা করতেছেন
যে উনার কিতাবের মধ্যে লেখেন, সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোনো মানুষ যদি সূরা ইউসুফের আলোচনা করে, অথবা কোনো মানুষ যদি সূরা ইউসুফের আলোচনা শুনে, অথবা কোনো মানুষ যদি তার পরিবার পরিজনকে, তার সন্তান সন্ততিদেরকে সূরা ইউসুফের আলোচনা শোনায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুকে সহজ করে দিবেন। মৃত্যু হচ্ছে একটা কঠিন জিনিস। মৃত্যুর সময় যে সাকরাত থাকে, এই সাকরাতের অবস্থা হচ্ছে খুবই কঠিন, খুবই কষ্টকর একটা বিষয়। তো আপনি যদি সূরা ইউসুফ তেলাওয়াত করেন, পাশাপাশি আপনার সন্তান সন্ততিদেরকে সূরা ইউসুফের তেলাওয়াত করে শোনান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনার মৃত্যুটাকে আল্লাহ সহজ করে দিবেন। এই হচ্ছে সূরার ফজিলত। এই সূরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, মক্কার কিছু মানুষ, কিছু ইহুদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে চলে আসলো এবং তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলতেছেন। কারণ কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইউসুফ তেলাওয়াত করে আমাদেরকে যেই মেসেজ, যেই সংবাদ দিয়েছেন, আল্লাহ পাক আমাদের তাওরাত কিতাবের মধ্যেও হুবহু সেই সংবাদ, সেই মেসেজ দেওয়া রয়েছে। তো এজন্যে তারা বলে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সূরা ইউসুফের মধ্যে যা আলোচনা করতেছেন এগুলা সত্য বলতেছেন। সাথে সাথে ইহুদিদের একটা দল তারা ইসলামের ছায়াতলের মধ্যে চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াত শুরু করেছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা হরফে মুকাত্তিয়াত, যার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ পাক ছাড়া এর অর্থ কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না। আয়াতুন কিতাবুম মুবিন, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত সমূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। এখানে আরবি ভাষা বলতে তৎকালীন সময়ে সুদীর্ঘ ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিবের উপরে যখন কোরআনুল কারীম নাজিল হয়, ওই সময় মক্কাবাসী মানুষদের ভাষা ছিল আরবি। আমাদের ভাষা হচ্ছে বাংলা। বাংলা ভাষায় কথা বলতে আমরা যেইভাবে পছন্দ করি, অথবা বাংলা ভাষায় কেউ যদি আমাকে কোনো কিছু বলে, আমাদের যেইভাবে আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা, বুঝার যে একটা এবিলিটি, এটা যেভাবে বেশি থাকে, এট দ্য সেম থিং আপনি চিন্তা করেন ১৫০০ বছর পূর্বে আরবের সেই মানুষদের বুঝার ক্ষমতাও ছিল আরবি ভাষায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন আরবি ভাষায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আপনারা যাতে বুঝতে পারেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছি। এই কথাগুলো বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ৪ নম্বর আয়াত তেলাওয়াত করেন, এই সময় থেকে শুরু করেছেন নবী ইউসুফ আলাইহিস সালাতু সালামের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইসকালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। ইউসুফ আলাইহিস সালাতু সালাম উনার বাবাকে গিয়ে বলছেন, হে আমার বাবা, আজকে রাতে যখন আমি ঘুমিয়েছি, এই ঘুমন্ত অবস্থায় আমি একটা স্বপ্ন দেখেছি। ইউসুফ আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি স্বপ্ন দেখেছেন? উনি বলছেন, লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। আমি স্বপ্নের মধ্যে দেখেছি যে 11টা নক্ষত্র আমাকে এসে সেজদা করতেছে, সাথে সাথে একটা সূর্য এবং একটা চন্দ্র আমাকে এসে সেজদা করতেছে। এই কথাটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের ৪ নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন, যে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন উনার বাবাকে, হে আমার বাবা, আমি যখন ঘুমিয়ে গেলাম, আমি স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র আমাকে এসে সেজদা করতেছে এবং সূর্য এবং চন্দ্র এসে আমাকে সেজদা করতেছে। ইউসুফ আলাইহিস সালাতু সালাম উনি তো নবী ছিলেন এবং উনি বুঝতে পারলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বংশধর হচ্ছে আমি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বংশধরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একজন নবীর সৃষ্টি করতেছেন, অর্থাৎ
কোরআনের এই আয়াত যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন উনার বাবাকে গিয়ে বললেন যে আমি দেখতেছি যে আল্লাহ আমাকে 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য সেজদা করতেছে, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু সালাম উনি বুঝতে পারলেন যে আমার সন্তান উনি ভবিষ্যতের মধ্যে নবী হতে যাচ্ছেন, এবং সাথে সাথে উনি বললেন তোমার যে আরো 11 জন ভাই রয়েছে ওই 11 জন ভাইকে এই স্বপ্নের কথা বলবে না, যদি 11 জন ভাইকে স্বপ্নের কথা বলেন তাহলে তোমার সমস্যা হবে। এখন দেখেন, ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন ছোট ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাতু সালাম এই সময় 11 জন সন্তানের থেকে উনি একটু বেশি ইউসুফ আলাইহিস সালাতু সালামকে ভালোবাসতেন। বাবা চান উনার সব সন্তানকে সমানভাবে ভালোবাসার জন্য, কিন্তু কোন সন্তান রয়েছে তার বাবার খেদমত করে, অথবা বাবার সাথে ভালো ব্যবহার করে, অথবা লেখাপড়ায় ভালো, এজন্যে বাবা এবং মা ওই সন্তানের প্রতি ফোকাসটা একটু বেশি দেন, এবং এই ফোকাস দিতে গিয়ে ওনারা সন্তানকে একটু বেশি ভালোবেসে ফেলেন। এটা একটা আত্মিক একটা টান, যে এটাকে বোঝায়। তো ঠিক সেইম ভাবে ইউসুফ আলাইহিস সালাতু সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু সালাম উনার সন্তানদের থেকে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে একটু বেশি ভালোবাসতেন, কিন্তু উনার যে বাকি 11 জন পুত্র, উনাদের এই ভালোবাসাটা সহ্য হয় নাই। উনাদের মনের মধ্যে আসলো যে আমরা 12 জন ভাই, আমার বাবা ইউসুফকে একটু বেশি ভালোবাসেন আর আমাদেরকে এত কম ভালোবাসেন, এটা কেমনে কি? তাহলে আমরা একটা কাজ করি। কাজটা কি দেখেন, মানুষ যখন একজন আরেকজনের প্রতি হিংসাত্মক মনোভাব করে, হিংসা মানুষকে একদম ধ্বংস করে দেয়। ইউসুফ আলাইহিস সালাতু সালামের 11 জন ভাই তারা কি করলো, উনার সাথে একটা ষড়যন্ত্র শুরু করলো। ষড়যন্ত্রটা কি? তারা তাদের বাবাকে গিয়ে বলল যে বাবা শুনেন, আমরা তো মাঠের মধ্যে যাই, গিয়ে আমরা ছাগল দুম্বা এগুলা রাখি, কিন্তু ইউসুফকে আপনি সব সময় আপনার কাছে রাখেন, আপনি ইউসুফকে আমাদের সাথে দিয়ে দেন, আমরা ইউসুফকে আমাদের সাথে নিয়ে যাই এবং আমাদের সাথে সে মাঠে খেলা করবে, আমাদের সাথে সে পশুপালন করবে, সেও সময়টা ভালো কাটাবে, সময়টা উপভোগ করবে ভালো। ইউসুফ আলাইহিস সালাতু সালাম বলছেন যে সমস্যা নাই, তোমরা যেহেতু আমার সন্তান, তাহলে ইউসুফও আমার সন্তান, চলে যাও, তোমরা আমার সন্তানকে নিয়ে যাও। এই সময় ইউসুফ আলাইহিস সালাতু সালামের 12 জন ভাই উনাকে নিয়ে চলে গেল। কোরআনের মধ্যে আল্লাহ সূরা ইউসুফের ঘটনা ডিটেলস বলছেন, আমি যদি আয়াত বাই আয়াত অনুবাদ করি সময় চলে যাবে, ঘটনা বলতে পারবো না, এজন্য অনুবাদটুকু বলছি। এই সময় যখন উনাকে নিয়ে নেওয়া হলো মাঠের মধ্যে, এই সময় তারা 11 ভাই মিলে একটা প্ল্যান করলো, পরিকল্পনা করলো। পরিকল্পনা কি? দেখেন যে আমাদের বাবা, আমরা 11 ভাই থেকে ইউসুফকে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন, আমরা কি করি, আমাদের ভাই ইউসুফকে হত্যা করে ফেলি। যদি আমরা হত্যা করে ফেলি তাহলে আমাদের 11 ভাইকে আমাদের বাবা বেশি ভালোবাসবেন সমান আকারে, ইউসুফ আর আমাদের থেকে বেশি ভালোবাসা পাবে না। হিংসা কাকে বলে দেখেন, নিজের ভাইকে তারা হত্যা করতে প্রস্তুত। কিন্তু উনার বড় ছেলে, তার নাম ছিল ইয়াহুদা, সে একটু ভালো মনের মানুষ ছিল। সে বলল না, আমরা আমাদের ভাইকে হত্যা করব না, আমরা কি করব জানেন, এই পাশের মধ্যে একটা পানির কূপ রয়েছে, এই পানির কূপের মধ্যে কোনো পানি নাই, আমরা ইউসুফকে এই পানির কূপের মধ্যে ছেড়ে দিব। আমরা যদি পানির কূপের মধ্যে ছেড়ে দেই, দেখা যাবে যে কোনো ব্যবসায়ী কাফেলা সেখান দিয়ে যাবে আর ইউসুফকে তুলে নিয়ে কোনো দেশের মধ্যে চলে যাবে, ইউসুফও বেঁচে গেল আর আমরাও আমার বাবার আদরের মধ্যে চলে আসলাম। ওই সময় যেই বাবা সেই কাজ, কূপের পাশে দেওয়া হলো। 11 জন ভাই ইউসুফ আলাইহিস সালাতু সালামের দামাটা খুললো, যেই শার্টের যেই বুতাম খুললো, বুতাম খুলে তারা ইউসুফ আলাইহিস সালাতু সালামকে যখন বন্ধ পানির কূপের মধ্যে ফেলে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে অর্ডার করলেন, জিবরাইল চলে যাও, আমার বন্ধু ইউসুফকে তার 11 জন ভাই মিলে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে। জিবরাইল বলেন, আমার 600 পাখা দিয়ে, সর্বোচ্চ গতি দিয়ে আমি কূপের মধ্যে চলে আসলাম। ইউসুফকে যখন তার ভাইয়েরা তাদের হাত থেকে কূপের মধ্যে ছেড়ে দিল, কূপের মধ্যে ছাড়তে দেরি হলো, আমি জিবরাইল আমার কুদরতি হাত দিয়ে আমি ইউসুফকে কূপের মধ্যে সুন্দর করে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে তারা কূপের মধ্যে রাখলো, রাখার পরে তারা বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যখন চলে গেল,
ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা 11 জন আসছো, আমার সেই পুত্র ইউসুফ সে কোথায়? আমার পুত্র ইউসুফ কোথায়? তারা বলছে যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। দেখেন, মানুষ যখন অপরাধ করে একটা না একটা এভিডেন্স প্রমাণ রেখে যায়, পুলিশ এসে ডাকে, তাদেরকে ধরে। তারা কি করলো যে ইউসুফ আলাইহিস সালামের শার্টের বুতামগুলা খুললো, খোলার পরে একটা পশুকে জবাই করলো। একটা পশু জবাই করে এই শার্ট রক্ত দিয়ে রাঙ্গিয়ে ইউসুফ আলাইহিস সালামের পাশে রেখে দিল এবং বলল যে আপনার সন্তানকে বাঘে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন তাহলে আমার সন্তানের জামাটা আমার কাছে দাও। যখন ইউসুফ আলাইহিস সালামের জামাটা ইয়াকুব আলাইহিস সালামের কাছে দেওয়া হলো, ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বললেন এটা এমন কোন বাঘ যেই বাঘ আগে ভালো করে জামার সমস্ত কাপড় খুললো, জামার বুতাম খুললো, খোলার পরে আমার সন্তানকে খেয়ে ফেললো, এটা এমন কোন বাঘ? অর্থাৎ উনি যা বুঝার বুঝে গিয়েছেন। এখন উনার 12 জন সন্তান, উনিও তো বৃদ্ধ হয়ে গিয়েছেন। তো 12 জন সন্তানের সাথে বাবা যখন বৃদ্ধ হয়ে যান, উনি তো আর লড়াই করতে পারবেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যুবক মা বাবার হকের চাইতে বৃদ্ধ মা বাবার হকের কথা বেশি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা বাবাকে তুমি উফ শব্দ বলবে না। উনি এক কথা 3 বার বলবেন, রাগান্বিত হয়ে তুমি উফ শব্দ বলবে না, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে। তো ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের করার আর কিছু নাই, উনি কাঁদতে কাঁদতে শেষ। এদিক থেকে ইউসুফ আলাইহিস সালাম যেই কূপের মধ্যে ছিলেন, পাশ দিয়ে একটা কাফেলা তারা চলে যাচ্ছে, তাদের পানির প্রয়োজন। তারা কূপের মধ্যে বালতি ছাড়লো। কূপের মধ্যে বালতি ছাড়ার পরে এই সময় তারা জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বালতির মধ্যে তুলে দিলেন। তারা টেনে টেনে তুললো। এরপরে তারা যখন তোলার পরে দেখলো ইয়া বুশরা হাযা গুলাম, তারা বলল হে লোক সকল, সুসংবাদ গ্রহণ করো, ফুটফুটে একটা সুন্দর। কারণ আল্লাহর নবী বলছেন মেরাজের রাত্রিতে 4র্থ আসমানে নবী ইউসুফের সাথে আমার দেখা হয়েছে এবং নবী বলেছেন সাতরাল হুসনে, সৌন্দর্যের অর্ধেক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন, তারা তাকে তুললেন, ইউসুফ আলাইহিস সালামকে তোলার পরে তারা মনে মনে ভাবলেন সুন্দর সন্তান, আমরা তাকে নিয়ে যাব এবং ভালো কোনো বাজারের মধ্যে যদি নিয়ে যাই, আমরা তাকে যদি বিক্রি করি, আমরা অনেক টাকা পয়সা লাভ করতে পারবো। ইউসুফ আলাইহিস সালামকে তারা ক্রমান্বয়ে মিশরের বাজারের মধ্যে নিয়ে গেল। মিশরের বাজারের মধ্যে যখন নিয়ে গেল, মিশরের বাজারের মধ্যে নিয়ে যাওয়ার পরে দাস হিসাবে উনাকে নেওয়ার জন্য চলে আসলেন মিশরের গভর্নর, মিশরের বাদশা না, মিশরের গভর্নর, বাদশার থেকে পদে যিনি নিচে, মিশরের গভর্নর উনি চলে আসলেন। উনি এবং উনার স্ত্রী যখন দেখলেন যে ইউসুফ আলাইহিস সালামের এমন সৌন্দর্য দেখে উনারা বিমোহিত হয়ে গেলেন এবং উনার স্ত্রী বললেন যে আপনি এই সন্তানকে নিয়ে নেন, এই সন্তানকে যদি আপনি নিয়ে নেন আমি এই সন্তানকে লালন পালন করব। তারা দাস হিসাবে টাকা দিয়ে তাদের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে নিলেন। উনি চলে গেলেন মিশরের প্রাসাদের মধ্যে, সেখানের মধ্যে বড় হলেন। বড় হওয়ার পরে দুঃখের বিষয় হলেও সত্য, যেই মহিলা ইউসুফ আলাইহিস সালামকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন, বড় করেছেন, একটা সময়ে ইউসুফ আলাইহিস সালামের যৌবনের সৌন্দর্যে উনি উনার প্রেমের মধ্যে পড়ে গেলেন এবং ইউসুফ আলাইহিস সালামকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতে শুরু করলেন। তাহলে উনি তো নবী, উনি কুপ্রস্তাবে আর রাজি হবেন না। দেখা গেল গভর্নরের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দেন, উনি তো রাজি হন না। এক সময়ে উনি বলছেন যে ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে উনার ঘরের মধ্যে নিয়েছেন এবং উনি বলেছেন সেখানের মধ্যে নিয়ে, ইউসুফ দেখো, আজ যদি তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি না হও অথবা আমার প্রেম প্রস্তাব প্রপোজাল যদি তুমি অ্যাকসেপ্ট না করো, আমি চিৎকার দিয়ে বলবো যে তুমি আমার সর্বত্র, তুমি আমার যে সতীত্ব হরণ করার জন্য আমাকে ঘরের মধ্যে আটকিয়ে রেখেছো এবং তুমি আমার সাথে খারাপ কাজ করার জন্য আমাকে ঘরের মধ্যে ডেকে এনেছো, আমি চিৎকার দিয়ে বলবো। ইউসুফ আলাইহিস সালামের কিছু করার নেই, উনি আল্লাহর কাছে দোয়া করছেন রব্বুল আলামিন আপনি আমাকে এখান থেকে রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ইউসুফ
এখানের মধ্যে ঘরের মধ্যে আর দেখো না, ঘর থেকে বাহির হয়ে যাও। এক নয় দুই নয়, একাধারে ঘরের মধ্যে কামরা থেকে 7টা দরজা অতিক্রম হলেন। 7 নাম্বার দরজার মধ্যে যখন গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু সালাম হাজির হলেন, হাজির হয়ে দেখলেন যে মিশরের গভর্নর দরজার মধ্যে খাড়া। এখন কি হলো, মিশরের গভর্নর দরজার মধ্যে খাড়া, ইউসুফ আলাইহিস সালাতু সালামের আর কি করার, উনি দাঁড়িয়ে গেলেন। জুলাইখা পিছন থেকে দৌড়িয়ে আসছেন উনাকে ধরার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু সালামেরও কাপড়ের অবস্থা ঠিক নাই, জুলাইখা যিনি উনারও কাপড়ের অবস্থা ঠিক নাই। আজিজে মিশর জিজ্ঞাসা করছেন যে কি অবস্থা। এই সময় জুলাইখা যিনি উনি মিথ্যা একদম বানোয়াট একটা গল্প তৈরি করলেন ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসানোর জন্য। উনি বললেন, হে আমার স্বামী শুনেন, ইউসুফ যাকে আমি আমার সন্তানের মতো করে মানুষ করেছি, আজ সে আমাকে খারাপ কাজ করার জন্য আমার রুমের মধ্যে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, উনি কিছুই বলছেন না। উনি বলছেন না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার ইউসুফের কাছে চলে যাও, গিয়ে বলো সে যেন বলে এই প্রাসাদের মধ্যে একজন ছোট্ট শিশু যার বয়স মাত্র 1 দিন, এই শিশু যদি বলে আমি খারাপ কাজ করার জন্য জুলাইখার রুমের মধ্যে গিয়েছি, আমাকে শাস্তি দেওয়া হবে। আর যদি না বলে তাহলে আমাকে শাস্তি দেওয়া যাবে না। এই সময় জুলাইখার এবং ইউসুফ দুজনকে সেখানের মধ্যে সন্তানের সম্মুখে নিয়ে হাজির করা হলো। তার বয়স মাত্র 1 দিন যেই সন্তান, তাকে জিজ্ঞাসা করা হলো দুষ্টাকা। সে বলছে বিচারের ফয়সালা হবে এরকম, যদি দেখা যায় যে 60-এর বা উনার কুর্তার সামনের দিক ছিঁড়া, তাহলে বোঝা যাবে ইউসুফ আলাইহিস সালাতু সালাম উনাকে জোর করে খারাপ কাজ করার জন্য গিয়েছেন, উনি বাঁচার জন্য উনার 60-এর সামন দিক ছিঁড়ে ফেলেছেন। আর যদি দেখা যায় পিছনের দিক ছিঁড়া, তাহলে বোঝা যাবে যে জুলাইখা উনাকে জোর করে ছিঁড়েছে, এজন্য জুলাইখা দোষী। দেখা গেল যে ইউসুফ আলাইহিস সালামের পিছনের দিক ছিঁড়া। আজিজে মিশর বলে ফেললো, আমি ওই সময় বুঝে গিয়েছিলাম যে ইউসুফ কখনো এরকম কাজ করবে না, এটা তোমারই কাজ। এখন দেখেন, মানুষ যখন হেরে যায় তার রাগ তখন আরো বেড়ে যায়। এই সময় জুলাইখা যে সে মনে মনে প্রতিজ্ঞা করলো, আমি ইউসুফকে জেলের ভাত খাওয়াইয়ে লোক ছাড়বো। সে কি করলো, মিথ্যা একটা ঘটনাকে সাজিয়ে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে জেলের মধ্যে দিয়ে দিল। চলে গেলেন ইউসুফ আলাইহিস সালাতু সালাম জেলে। উনি বললেন, রব্বুল আলামিন এই জুলাইখার জেল থেকে আমি কারাগারের মধ্যে আরো ভালো থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনি কারাগারের মধ্যে দিয়ে দেন। তখন চলে গেলেন ইউসুফ আলাইহিস সালাতু সালাম কারাগারের মধ্যে। কারাগারের মধ্যে যাওয়ার পরে উনি সেখানের মধ্যে গিয়ে আরেকভাবে দাওয়াতি কাজ শুরু করলেন। সেখানের মধ্যে 2 জন মানুষ ছিল, তারা স্বপ্নে দেখলো, একজন স্বপ্নে দেখলো যে সে বাদশাকে আঙ্গুরকে চিংড়িয়ে অর্থাৎ মদ বানিয়ে বাদশাকে খাওয়াচ্ছে। আর আরেকজন দেখলো রুটির বস্তা সে মাথার মধ্যে নিয়ে ঘুরছে এবং বিভিন্ন ধরনের পাখি এসে সেই মাথা থেকে রুটি খাচ্ছে। এই ঘটনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা ইউসুফে আয়াত বাই আয়াত বলছেন। আমি আয়াত বলছি না যাতে আপনাদের মনোযোগ এবং বুঝতে সমস্যা হবে, এজন্য অনুবাদ সহ বলছি। তো দেখেন, যেই সময় ইউসুফ আলাইহিস সালাতু সালামের কাছে 2 জন ব্যক্তি চলে গেল, গিয়ে বলল, আপনাকে দেখতে নেককার মনে হয়, আপনি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিবেন। এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? যে আমাকে দেখা হলো যে আমি মদ চিংড়িয়ে বাচ্চাকে মদ খাওয়াচ্ছি, আর উনি বলছেন আমি দেখলাম রুটির বস্তা নিয়ে ঘুরছি আর পাখি এসে আমার মাথা থেকে রুটি খাচ্ছে। স্বপ্নের তাবির বলে দেন। উনি বললেন, আপনি ভবিষ্যতে জেল থেকে মুক্তি পাবেন এবং আপনার চাকরি হবে রাজদরবারে, আর আপনি বাচ্চাকে পানি ঢেলে খাওয়ানোর চাকরি পেয়ে যাবেন। আর যার মাথার মধ্যে ছিল আপনার রুটির বস্তা, উনাকে বললেন যে আপনার ফাঁসি হবে। ফাঁসি হওয়ার পরে আপনাকে চত্বরের মধ্যে রাখা হবে, আর বিভিন্ন পাখি এসে আপনার মাথার মধ্যে টুকর দিবে আর আপনার মাথার মগজ তারা ভক্ষণ করবে। দেখা গেল ইউসুফ আলাইহিস সালাতু সালাম যেইভাবে স্বপ্নের কথা বলেছিলেন সেইভাবেই কাজ হয়ে গেল। আর যখন স্বপ্ন বললেন এবং উনারা সারা পাইলেন, ওই ব্যক্তিকে বলেছিলেন আপনি যখন চলে যাবেন, চলে যাওয়ার পরে আপনি বাদশাকে গিয়ে বলবেন আমার কথা, যে আমাকে বিনা কারণে জেলের মধ্যে রাখা হয়েছে। কিন্তু ওই ব্যক্তি 7 বছর বাদশার দরবারের মধ্যে খাদিম অবস্থায় ছিল,
7 বছরের মধ্যে একটা বারো ইউসুফ আলাইহিস সালামের কথা মনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথা থেকে ইউসুফ আলাইহিস সালামের কথাটুকু তুলে নিয়েছিলেন, যা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এরপরে কিছুদিন যাওয়ার পরে মিশরের যেই বাদশা, সে একটা স্বপ্ন দেখলো, যেই স্বপ্নের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 44 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবআতুন ইজাফ। অর্থাৎ কুরআনের 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মিশরের সেই বাদশা স্বপ্নের মধ্যে দেখলো যে 7টা বড় গাবি, 7টা ছোট গাবি, ছোট 7টা গাবি বড় 7টা গাবিকে বক্ষণ করে ফেলছে, খেয়ে ফেলছে। আর 7টা দানের শীষ এবং বড় 7টা দানের শীষ এবং ছোট 7টা দানের শীষ। স্বপ্নটা খুবই জটিল ছিল। মিশরের বাদশা সমস্ত প্রজাদেরকে একত্রিত করে বলল যে আমি স্বপ্ন দেখেছি 7টা বড় গাবিকে 7টা ছোট গাবি বক্ষণ করেছে, যা এই মুহূর্তে আমি আয়াত তেলাওয়াত করলাম, তার বাংলা অর্থ হচ্ছে এটা। তো এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলে দিন। সমস্ত প্রজারা বলল যে এটা আপনি ফালতু, এটা কোনো স্বপ্নই না, আপনি ফালতু দেখেছেন। এই সময় যাকে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের তাবির বলে জেল থেকে ছাড়া দিয়েছিলেন, ও বলল যে বাদশা শুনেন, আমি যখন জেলের মধ্যে ছিলাম একজন ভালো মানুষ আমাকে স্বপ্নের তাবির দিয়েছিলেন এবং উনি বলেছিলেন আমি আপনার খাদিম হব। আমি আপনার খাদিম হয়ে গিয়েছি। উনাকে আমি সেই স্বপ্নের কথা বলতে চাই, আশা করা যায় উনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন। বাদশা বললেন সমস্যা নাই, উনার কাছে গিয়ে বলো। তখন ওই ব্যক্তি চলে গেল ইউসুফ আলাইহিস সালামের কাছে। উনি তখন জেলের মধ্যে ছিলেন। গিয়ে বলল, ইউসুফ আলাইহিস সালাম, আজকে বাদশা একটা স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নটা হচ্ছে 7টা বড় গাবিকে 7টা ছোট গাবি বক্ষণ করে ফেলছে। এই স্বপ্নের তাবির কি আপনি বলবেন? ইউসুফ আলাইহিস সালাম বলছেন, শুনেন, আমি এই স্বপ্নের তাবির বলবো তখন যখন বাদশা আমাকে যদি জেল থেকে ছাড় দেয়, আর আমাকে যে বিনা কারণে জেলের মধ্যে ভরা হয়েছে এই অপবাদ থেকে আমাকে যদি মুক্তি দেয়, তাহলে আমি বাদশাকে সমস্ত কিছু বলে দিব। বাদশা বললেন সমস্যা নাই, আপনাকে জেল থেকে বিনা দলিলে মুক্তি দেওয়া হলো। এই সময় জুলাইখাকে ডাকা হলো এবং জুলাইখার বয়স ওই সময় অনেক যায় অবস্থা, অনেক বয়স হয়ে গিয়েছে। উনাকে তখন বলা হলো, আপনি যে অপরাধী হিসাবে ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে দিয়েছিলেন, আপনি বলুন তো এটা কি মিথ্যা মামলা ছিল নাকি ইউসুফের দোষ ছিল? জুলাইখা তখন বললেন না, এটা মিথ্যা মামলা ছিল, ইউসুফ কোনো দোষী না। উনাকে ওই সময় সম্বর্ধনা হিসাবে সম্বর্ধনা দিয়ে জেল থেকে ছাড়া হলো এবং উনি বললেন, এবং তারপরে উনি স্বপ্নের ব্যাখ্যা বললেন। স্বপ্নের ব্যাখ্যাটা এই ছিল যে উনি বললেন মিশরের মধ্যে আগামী 7 বছর মিশরের মধ্যে দুর্ভিক্ষ সৃষ্টি হবে। আগামী 7 বছর ভালো ফল হবে, পরের 7 বছর মিশরের মধ্যে দুর্ভিক্ষ সৃষ্টি হবে। আর আপনারা এই 7 বছর খাবার খাবেন এবং কিছু খাবারকে আপনারা যত্ন সহকারে রেখে দিবেন, যাতে আগামী যে 7 বছর দুর্ভিক্ষ হয় এই 7 বছর যাতে আপনারা খাইতে পারেন। তাফসির ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির বলেছেন, বাদশা যে স্বপ্নে দেখেছিলেন 7টি বড় গাবি, এই 7টি বড় গাবি হলো যেই 7 বছর মিশরের মধ্যে বেশি সম্পদ হবে। উনি ব্যাখ্যা করছেন কেন গাবি স্বপ্নে দেখলেন, কারণ গরু দিয়ে হাল চাষ করা হয়, হাল চাষ করার পরে জমিন থেকে আপনার ফসল হয়, এজন্য 7টি বড় গাবি দিয়ে উদ্দেশ্য হলো যেই 7 বছর মিশরের মধ্যে বেশি বেশি খাবার হবে এই 7টি গাবি। আর 7টি ছোট গাবি দিয়ে উদ্দেশ্য হলো মিশরের মধ্যে যে 7 বছর দুর্ভিক্ষ থাকবে, এই 7টি ছোট গাবি দিয়ে এই দুর্ভিক্ষের 7 বছরকে উদ্দেশ্য করা হলো। ইউসুফ আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করা হলো, তাহলে আমরা এই দুর্ভিক্ষ থেকে রক্ষা পাবো কিভাবে? উনি বললেন, আমি এই 7 বছরের কিছু খাবারকে প্রিজারভেটিভ, মানে আপনার ধান খেতে চাল না নিয়ে ধানের গাছের সাথে একটা জায়গার মধ্যে গুদামজাত করে রাখবো, আর এর পরবর্তী বছরগুলোতে 7 বছর আমরা এগুলা বক্ষণ করব। ওই সময় ইউসুফ আলাইহিস সালামকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো, মিশরের অর্থমন্ত্রী। দেখেন, আসছিলেন একজন কৃতদাস হিসাবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকদিনের ভিতরে উনাকে মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিলেন। এই সময় উনার যে ভাই, 11 জন ভাই, উনার কাছে উনাদেরও দুর্ভিক্ষ। উনাদের বাড়ি ছিল কেনান এলাকায়। কেনান বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল যে এলাকা, এই এলাকা।
এই এলাকা থেকে ওনারা মিশরের মধ্যে আসছেন খাবার নেওয়ার জন্য। যখন ইউসুফ আলাইহিস সালাম উনার ভাইদেরকে দেখলেন, উনি চিনতে পারলেন যে এরাই আমার ভাই, উনি চিনতে পারলেন। কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে নাই। তাদেরকে যথেষ্ট পরিমাণ খাবার দিলেন। তারা বিনিময়ে তারা পশু রাখত, পশুর কিছু উল পশম দিল। উনি বললেন, না, আপনারা চলে যান, আমার পশম লাগবে না। তারা চলে গেল। গিয়ে বলল যে তাদের বাবাকে, ইয়াকুব আলাইহিস সালামকে গিয়ে বলল যে মিশরের মধ্যে একজন দয়ালু মানুষ, যিনি মানুষদেরকে ডান হাত ভরে ভরে খাবার দিচ্ছেন বিনিময়ে ছাড়া। এবং তারা বললেন যে দেখেন, আমরা 10 ভাই এখানের মধ্যে এসেছি, কিন্তু আমার আরেকজন ভাই এখানের মধ্যে আসে নাই। উনার নাম হচ্ছে বিনিয়ামিন। বিনিয়ামিন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালামের আপন মায়ের ভাই, আর বাকি 10 ভাই হচ্ছেন উনার আরেকজন মায়ের ভাই। তো উনি বলছেন, দেখেন, এই বছর আপনাদেরকে আপনাদের যেই ভাই বিনিয়ামিন তার সম্পদও দিয়ে দিচ্ছি, কিন্তু আগামী বছর যখন আসবেন আপনাদের সেই ভাইকে নিয়ে আপনারা আসতে হবে। তারা বলছেন, আল্লাহু আলাম, আমাদের বাবা দিবেন বলে আমাদের মনে হয় না, কারণ ইউসুফ আলাইহিস সালামকে তো আমরা আনছিলাম উনাকে রক্ষা করার জন্য, কিন্তু আমরা উনাকে হত্যা করে ফেলেছি। আর এক ভাই বিনিয়ামিন উনাকে দিবেন বলে আমাদের বিশ্বাস হয় না। তো উনারা চলে গেলেন এবং আগামী বছর যখন আসবেন তাদের বাবার কাছে গেলেন। ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন যে বাবা দেখেন, আমাদের ভাই বিনিয়ামিন যদি আমাদের সাথে না যায় তাহলে তাকে সম্পদ দেওয়া হবে না, তাকে দান ফসল এগুলা দেওয়া হবে না। উনি না করে দিয়েছেন, উনাকে আমরা রক্ষা করব। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা কি ওইভাবে রক্ষা করবে যেইভাবে বহু বছর আগে আমার সন্তান ইউসুফকে রক্ষা করেছিলে? ভাইয়েরা বলল, আপনার পুরনো কি আলার গেল না, আপনি দেন, আমার ভাই বিনিয়ামিনকে আমরা রক্ষা করবো, কথা দিচ্ছি। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, আচ্ছা নিয়ে যাও। 11 জন ভাই চলে আসলেন মিশরের মধ্যে খাবার নেওয়ার জন্য। যখন ইউসুফ আলাইহিস সালাম উনার ভাই বিনিয়ামিনকে দেখলেন, দেখার সাথে সাথে চিনে গেলেন এবং উনি মনে মনে ইচ্ছা পোষণ করলেন যে উনার ভাই বিনিয়ামিনকে উনি উনার জায়গার মধ্যে মিশরের মধ্যে রেখে দিবেন। এখন কিভাবে রাখবেন? উনি তো আর মিশরের বাদশা না, মাত্র অর্থমন্ত্রী। একটা ডিপার্টমেন্ট উনার অধীনে, পুরো আইন বিভাগ উনার অধীনে নয়। এই সময় উনি একটা কৌশল খেললেন। কৌশলটা কি? বাদশা যেই পানপাত্র দিয়ে উনি পানি খেতেন, ওই পানপাত্র উনি বিনিয়ামিনের বস্তার মধ্যে রেখে দিলেন। আর ওই সময় দেখা গেল যে প্রাসাদের মধ্যে একটা খবর উঠে গেল, যারা ত্রাণ নিতে এসেছেন উনারা বাদশার পানপাত্র চুরি করেছেন। এখন ইউসুফ আলাইহিস সালামের 10 পুত্র উনার ভাই সহ তাদেরকে একত্রিত করা হলো এবং এই সময় তারা আগ বাড়িয়ে বলে ফেললো, আমাদের এলাকার মধ্যে কেউ যদি কোনো কিছু চুরি করে বাহির থেকে এসে, তাহলে আমরা দাস হিসাবে তাকে আমাদের কাছে রেখে দিই। এই সময় ইউসুফ আলাইহিস সালাম তো নিজেই বস্তার মধ্যে, উনার ভাইয়ের বস্তার মধ্যে এটা রেখেছেন, পানপাত্র যেটা। তো উনি চেক করা শুরু করলেন। চেক করতে করতে দেখা গেল যে ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনিয়ামিন ওনার বস্তার মধ্যে সেই যে পানির পাত্র বাদশাহের পাওয়া গেল। তাহলে শাস্তি কি? শাস্তি হলো কৃতদাস হিসাবে বিনিয়ামিনকে এখানের মধ্যে রাখা। এখন তো দায় দায় অবস্থা। বাকি 10 ভাই বলতেছেন যে এখন দেখেন, আপনি যদি বিনিয়ামিনকে আপনার কাছে রেখে দেন তাহলে আমরা আমার বাবার কাছে কি জবাব দিব? কারণ বহু বছর আগে আমরা আমার ভাই ইউসুফকে নিয়ে আসছিলাম, আর তাকে আমরা নিয়ে যেতে পারি নাই। সেও ছিল বেঈমান, আর তার ভাই বিনিয়ামিন সেও ছিল বেঈমান। এখন ইউসুফ আলাইহিস সালামের সামনে উনাকে অপবাদ দেওয়া হচ্ছে। উনি এবার বললেন, দেখেন, আমি হচ্ছি ইউসুফ, আমার ভাই বিনিয়ামিনও চুর না, আর আমিও বেঈমান না। আমাকে তোমরা কূপের মধ্যে ফেলে গিয়েছিলে, কূপ থেকে আল্লাহ আমাকে আজ মিশরের অর্থমন্ত্রী করেছেন। আর এখন মনে মধ্যে প্রশ্ন আসতে পারে যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী হয়ে কিভাবে আরেকজনের বস্তার মধ্যে কিভাবে উনি পানপাত্র লুকিয়ে দিলেন? চালাকি উনি কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শিখিয়ে দিয়েছি, হে আমার নবী, আপনি আমার ভাই বিনিয়ামিনের আপনি আপনার ভাই বিনিয়ামিনের বস্তার মধ্যে এই পানপাত্রটা ঢুকিয়ে দেন। তাহলে এখন তো আর আপনি কিছু বলতে পারবেন না। আল্লাহ যেহেতু নবীকে বলেছেন ঢুকিয়ে দেওয়ার জন্য, আল্লাহর আদেশে নবী এই কাজ করেছেন। এখন তারা বলছে, আমাদের 10 ভাই থেকে এক ভাইকে আপনি রেখে দেন, বিনিয়ামিনকে আপনি রাখবেন না। উনি বলছেন, না, এটা তো জুলুম, যিনি দুষ করেছেন উনাকে রাখতে হবে। এই সময় উনি রেখে ফেললেন এবং উনার ভাইকে উনি পরিচয় দিলেন, আমি হচ্ছি ইউসুফ। 2 ভাইয়ের মিলন হলো। এখন বড় ভাই যিনি ইয়াহুদা, উনি বলছেন, আমি আমার বাবার সাথে যাব না, আমি মিশরের মধ্যেই থাকবো, কারণ
একবার আমার ভাই ইউসুফকে নিয়ে আসছিলাম, আমি নিয়ে যেতে পারি নাই, এখন বিনিয়ামিনকে নিয়ে এসেছি, তাকেও নিয়ে যেতে পারবো না, আমি আমার বাবার সাথে গিয়ে মুখ দেখাতে পারবো না, আমি এখানের মধ্যে থেকে যাব। এই সময় তারা চলে গেল, ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলো। ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে শেষ। প্রথম পুত্র ইউসুফ, দ্বিতীয় পুত্র বিনিয়ামিন, তৃতীয় পুত্র ইয়াহুদা, লাগা লাগা 3 জন পুত্র ইউসুফ আলাইহিস সালামের নাই। উনি কাঁদতে কাঁদতে শেষ। পরের বছর সম্পদ নেওয়ার জন্য, খাদ্য নেওয়ার জন্য, ফসল নেওয়ার জন্য আবার তারা আসলো। এই সময় ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে পরিচয় দিলেন যে আমি হচ্ছি তোমাদের ভাই ইউসুফ। ওই সময় তারা আশ্চর্যের মতো হয়ে গেল এবং তাদেরকে বললেন, এই নাও আমার পোশাক, আমার পোশাক, এটা নিয়ে নাও, আমার বাবার কাছে গিয়ে দিয়ে দিবেন। আর আমার বাবার কাছে এই পোশাক দিবেন, পোশাকটা যখন আমার বাবার চোখের সামনে ধরে রাখবেন, আমার বাবার হারানো চোখের জুতি আবার ফিরিয়ে পাবেন। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম উনার পুত্রের সুখে, উনার যেই পুত্রগুলো ইন্তেকাল করেছেন তাদের সুখে কাঁদতে কাঁদতে উনার চোখের জুতি চলে গিয়েছিল। পুত্রের সুখে উনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আমার বাবাকে আমার এই পরনের যেই গেঞ্জি বা জুব্বা এটা দিয়ে দিবেন, আমার বাবার চোখের সামনে ধরা মাত্র আমার বাবার চোখের জুতি চলে আসবে, আর আমার বাবাকে নিয়ে তোমরা মিশরের মধ্যে চলে আসবে। যেই কথা সেই কাজ, চলে দেওয়া হলো ইউসুফ আলাইহিস সালামের কাছে। উনার চোখের সামনে যখন ইউসুফ আলাইহিস সালামের জুব্বাটুকু ধরা হলো, সাথে সাথে উনার হারানো চোখের জুতি ফিরে পেলেন এবং উনাকে ঘটনা বলা হলো যে আপনার সন্তান ইউসুফ এখন মিশরের অর্থমন্ত্রী। উনি চলে আসলেন মিশরের মধ্যে। মিশরের মধ্যে আসার পরে বাবা এবং সন্তানের মিলন হলো। মিলন হওয়ার পরে বাবা এবং সন্তান একই জায়গার মধ্যে বসলেন। এই সময় উনার যে 11 জন ভাই উনাকে সেজদা করেছিলেন। উনার 11 জন ভাই উনাকে সেজদা করেছিলেন, উনার বাবা উনাকে সেজদা করেছিলেন, উনার মা উনাকে সেজদা করেছিলেন। এই সময় উনার বাবা বলছেন, হে আমার সন্তান, প্রায় 50, কোন বর্ণনা রয়েছে 80, ইবনে কাসিরের মধ্যে রয়েছে 50 বছর আগে অথবা 80 বছর আগে উনি যে স্বপ্নের মধ্যে দেখেছিলেন এবং উনার বাবাকে বুঝিয়ে বলেছিলেন, ইজ কালা ইউসুফ আলী আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হে আমার বাবা, আমি স্বপ্নে দেখেছি আকাশ থেকে 11টা নক্ষত্র এসে আমাকে সেজদা করতেছে এবং আকাশের চন্দ্র আমাকে সেজদা করতেছে, আকাশের সূর্য আমাকে সেজদা করতেছে। ইউসুফ বলছেন, 11টা নক্ষত্র দ্বারা তোমার 11 ভাইকে উদ্দেশ্য করা হয়েছে, আর আকাশের চন্দ্র দ্বারা আমি তোমার বাবাকে উদ্দেশ্য করা হয়েছে, আর আকাশের সূর্য দ্বারা আমি তোমার বাবাকে উদ্দেশ্য করা হয়েছে, আর আকাশের চন্দ্র দ্বারা তোমার মাকে উদ্দেশ্য করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 বছর আগে ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছিলেন যে আপনি ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছিলেন আকাশের 11টা নক্ষত্র উনাকে সেজদা করেছে, আকাশের সূর্য উনাকে সেজদা করেছে, আকাশের চন্দ্র উনাকে সেজদা করেছে। সূর্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের বাবা, চন্দ্র দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের মা, আর 11 নক্ষত্র দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, উনাদেরকে একত্রে সেজদা করেছিলেন। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, ইউসুফ আলাইহিস সালামকে যদি সেজদা করা যায় তা আমরা কেন সেজদা করি না? কারণ ওয়াজ তো বর্তমান সময়ে করলে একটা মানুষ বুঝে আর একটা। সমস্যা হলো এই জায়গায় আগে ভালো করে বুঝেন, শরীয়তে মুহাম্মদীর মধ্যে সেজদা করা হারাম। আল্লাহ তারা আর কাউকে সেজদা করতে পারবেন না। ইউসুফ আলাইহিস সালামের শরীয়তের মধ্যে এটা দায়িত্ব ছিল। আগে ওয়াজ বুঝেন, বাদে মসজিদ থেকে বাহির হয়ে গিয়ে বলবেন যে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন, সেজদা করা জায়েজ, কারণ উনি বলছেন ইউসুফ আলাইহিস সালামকে উনার ভাই সহ সেজদা করেছেন। কারণ ওয়াজ যদি আপনি না বুঝেন, বাহির হয়ে গিয়ে উল্টাপাল্টা বলবেন, সমস্যা। এই জন্য এটাই হচ্ছে মেন সমস্যা, আমরা ওয়াজ করার পরে ওয়াজ বুঝি না। আপনাকে একটা বললেন যে ইমাম সাহেব কি বলছেন, এটা নাই, আপনার ব্রেইনের মধ্যে যদি ধরে না, আপনার উচিত ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা যে আমার ব্রেইনের মধ্যে এটা ধরে না, আপনি এটা আমাকে বুঝিয়ে বলেন। কারণ সব কথা যে আপনি জানবেন এটা না, আপনি জানলেন তো এখানে বসতেন না। আপনি যদি সবকিছু জানতেন এখানে বসে মানুষকে বক্তব্য দিতেন। যেহেতু আপনি জানেন না, এজন্য আপনি শুনেন। তো শোনার ক্ষেত্রে সব বিষয় আপনি যে জেনে ফেলবেন এরকম কিছু না। আপনার যেটা বুঝতে অসুবিধা হবে, আপনার উচিত পার্সোনালি আপনি জিজ্ঞাসা করবেন। আমি হই আর যে কোনো বক্তা হোক,
গিয়ে বলবেন যে এটা আমার বুঝতে অসুবিধা, আপনি বলে দেন এটা কিভাবে হলো। তখন আমার উচিত হবে আপনাকে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বুঝিয়ে দেওয়া। আর আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, আমার নিজের সেন্স যতক্ষণ রয়েছে ঠিক, মানুষ বলতে ভুল হয় স্বাভাবিক, তবে আমি আমার স্বজ্ঞানে কখনো আমি ভুল বক্তব্য দেই না। আমি আগে নিজে স্টাডি করি, তারপরে পড়ি। 4 বছর থেকে আমি ভিডিও রেকর্ড করি, আজ পর্যন্ত কেউ আমার ভুল ধরে নাই আলহামদুলিল্লাহ। আর 6 বছর থেকে বক্তব্য দেই, এখন পর্যন্ত কেউ ভুল ধরে নাই। আজকে যেই কথাগুলো বলছি আমি তাফসির ইবনে কাসির থেকে বলছি, মনে করিয়েন না যে আমি আমার নিজ থেকে বানিয়ে বানিয়ে বলছি। কারণ দেখা যায় যে বক্তব্য দেই একটা, জনগণ বুঝে আর একটা, যাওয়ার পরে সমস্ত এলাকা ভাইরাল হয়ে যায় যে হুজুর কি বলছেন আমি বুঝি না। আপনার যদি উচিত আপনি বুঝেন না, আমাকে জিজ্ঞাসা করেন। ভুল যদি আমার হয়, শুধরানির মালিক আমি। আপনি যদি সমস্ত এলাকা দুল পিটিয়ে বলেন যে ইমাম সাহেবের ভুল হয়েছে, ইমাম সাহেব শুধরানুর মালিক, সমস্ত এলাকার মানুষ শুধরানুর মালিক না। আমি যদি না জানি আমার ভুল, তাহলে আমি কিভাবে শুধরাবো? বর্তমান সময়ে সব থেকে বড় ইসলামিক স্কলার আল্লামা আব্বাসী হুজুরকে সবে চিনেন। গত কয়েকদিন আগে কুরবানির মাসালা নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন, উনার বলতে গিয়ে একটু ভুল হয়েছে, উনাকে বলা হয়েছে, উনি বক্তব্য আবার রিপিট করে ঠিক করে দিয়েছেন। তা আপনার বক্তব্য দিতে যে ভুল হবে না, এটা কোনো বিষয় না। রাদিয়াল্লাহ কেউ না, মানুষ বলতেই ভুল হবে। যদি হয় আপনার উচিত তাকে ধরিয়ে দেওয়া। আপনি হলেন মহৎ কাজ করলেন, আর আমার ভুল আমাকে না বলে দুল যদি পিটান, আপনি হবেন গীবতকারী। কারণ আমার দোষ যদি আপনি আরেকজনকে গিয়ে বলেন, আপনি গীবত করলেন। আর আল্লাহর নবী বলছেন, যদি কোনো মানুষ একজন আরেকজনের গীবত করে, তার মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া যেরকম অপরাধ, গীবত করা সেরকম অপরাধ। এখন আপনি ভালো করে দোষ গিয়ে মানুষের বলেন, আমার দোষী না, যে কোনো মানুষের আপনি দোষ করেছেন, আপনার দোষ যদি আপনাকে না বলে অন্যর কাছে গিয়ে বলে আরেকজন, সেই হবে গীবতকারী। আর 2 নম্বর একটা বিষয় বর্তমান সময়ে পাহাড় হয়ে দাঁড়িয়েছে, যে বক্তব্য দিলেন আপনি, বক্তব্য আপনার উফরে ফলে গেল। এখন দেখেন, একজন মানুষ নামাজ পড়ে না, ইমাম সাহেব নামাজ নিয়ে বক্তব্য দিচ্ছেন। এখন উনি কি বলবেন, এই ইমাম সাহেব তো আজ আমার টার্গেট করে কইছেন, কারণ আমি নামাজ হই না। এখন কি বলবেন, আপনি নামাজ পড়েন না, ইমাম সাহেবের উচিত ইমাম সাহেব নামাজের ওয়াজ করা যাইতো না, কারণ আমি নামাজ পড়ি না। যদি আপনি নামাজের ওয়াজ করেন, আমার উপরে পড়ে যায়, তো ইমাম সাহেবের উচিত কি শরীয়ত পরিবর্তন করা, নাকি আপনার মনকে খুশি করার জন্য ওয়াজ করা? ইমাম সাহেবের উচিত শরীয়তে যা বলে তা বলা। চাকরি আজকে আছে, কাল চলে যাবে, আপনি কি করবেন? বেশকে বেশ আমার চাকরি খাইবেন, এর থেকে বেশি কিছু না। আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছেন, এনি টাইম যে কোনো মসজিদে হয়ে যাবে। এখন দেখেন, যেই আল্লাহ আমাকে এই চাকরি থেকে চলে নিয়ে যাবেন, আমাকে এই আল্লাহ আবার অন্য জায়গার মধ্যে চাকরিতে জয়েন করাবেন। কারণ রিজেকের মালিক আল্লাহ। রিজেকের মালিক যদি আল্লাহ আমি বিশ্বাস করি, আমি কেন মসজিদ কমিটির মানুষের মুখের দিকে তাকিয়ে বক্তব্য দিব? আমি কোরআন এবং হাদিস দিয়ে বক্তব্য দিব। আমার বক্তব্যে যদি ভুল হয় আমাকে বলেন, আমি শুধরিয়ে যাব, আমি তওবা করব, স্বাভাবিক। আর যদি আমার ভুল না হয়, আপনার উচিত, যদি আপনার বিরুদ্ধেও যায়, আপনি মাথা পেতে মেনে নিতেই হবে। এটা হচ্ছে আপনার কমন সেন্সের বিষয়, যদি আপনার মাথার মধ্যে কমন সেন্স থাকে। 2 নম্বর আরেকটি বিষয় পাহাড় হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমান সময়ে, আপনারা কেউ মাইন্ড করবেন না, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। সৌদি আরব মানুষ যায় খামের জন্য। 20 থেকে 30 বছর আপনি কাজ করলেন বাবা, সেখানের মধ্যে কাজ করার পরে দেশের মধ্যে আপনি আসলেন, আসিয়া আপনি ফতুয়া দিলেন, আপনি বড় মুফতি, সব ফতুয়া আপনি জানেন। তাহলে আমি যে 22 বছর মাদ্রাসার মধ্যে গেলাম, আমি গিয়ে কি শিখলাম? আমি 22 বছর মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে কিছুই জানি না, আর আপনি সৌদি আরব থেকে 3 দিন কাজ করে এসে বড় মুফতি হয়ে গেলেন, তাহলে কি করলেন? এটা আপনার কি? আপনাকে জিজ্ঞাসা করলে তো সূরা ফাতিহা আপনি বলতে পারবেন না। আর আপনি সৌদি আরব কাজের জন্য গিয়েছেন, পড়ার জন্য যান নাই। আপনি হয়তো নামাজ 2 ওয়াক্ত পড়েছেন, কারণ সৌদি আরব বিভিন্ন মাযহাবের মানুষ আছে, বিভিন্ন মাযহাব মানে। আর বাংলাদেশের মধ্যে আমরা হানাফি মাযহাবের ফলো করি। এখন আপনি যদি সৌদি আরবের তুলনা দেন বক্তব্য দিতে গিয়ে, এখন দেখেন সৌদি আরব কি করে। অহরহ মিডিয়ার মধ্যে আমরা দেখি, বাংলাদেশ থেকে নারীদেরকে ভিসা দিয়ে সৌদির বড় বড় শেখরা তাদের সাথে জিনা ব্যভিচার করে। আপনি যদি সৌদি আরবের মাসলা মানেন, তাহলে আপনি কি তাদের মতো জিনা ব্যভিচার করবেন? কিন্তু শেষ না, গত 2 থেকে 3 মাস আগে সৌদি আরবের মধ্যে বাংলাদেশ থেকে গায়ক গায়িকাকে ভাড়া করে সৌদি আরবের মধ্যে কনসার্ট করেছে। তাহলে আপনি কি কনসার্টকে জায়েজ বলবেন? গোটা সৌদির মানুষ যদি সমস্ত কাজ করে, যেই কাজ আমার নবী করেন নাই, আমি এই কাজের উপরে তুতু মারি। আর গোটা সৌদির মানুষ যদি এই কাজ করে না, যেই কাজ আমার নবী করেছেন, এটা আমি আমার মাথার তাজ মনে করি। শরীয়ত ডিপেন্ড করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শরীয়ত কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো জাতি,
কোন দেশের উপরে ডিপেন্ড করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা